আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। ভারটাসে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখান থেকে 4টা বাধ্যতামূলক কাজের কথা বলেছিলাম। তো এরপরও আমাকে বলছেন যে ভাই এখানে আমরা 2টা কাজ করতে পারছি না। একটা হচ্ছে নিক কয়েন নামে একটা টাস্ক রয়েছে যেটা কমপ্লিট করতে পারছেন না, আর এখানে হচ্ছে ট্রন ট্রানজেকশনটা করতে পারছেন না। তো এই 2টা কাজ কিভাবে করবেন আপনাদেরকে একদম সহজে করে দেখাবো। আমিও কিন্তু অলরেডি করে ফেলেছি, দেখেন আপনাদের যদি একটু দেখাই। এখান থেকে আমি একটু দেখালে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা আমি কীভাবে কমপ্লিট করেছি। একদম সহজ ওয়ে, এখান থেকে একদম সামান্য থেকে সামান্য পরিমাণ এখান থেকে খরচ হবে ট্রন ট্রানজ্যাকশনের জন্য। সো এখন দেখেন আমাদের এখানে ক্লেম করার জন্য কিন্তু এক্সচেঞ্জার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে এখান থেকে আমরা কাজটা করতে পারি। তো আমরা আগে এখান থেকে কীভাবে কাজটা করতে হয় সেটা দেখি, যে এক্সচেঞ্জারে কীভাবে উইথড্রটা নিতে হয় সেটা দেখি। তারপরে হচ্ছে আপনারা ওই টাস্ক দুটো কীভাবে কমপ্লিট করবেন সেই দুটো আপনাদেরকে আমি দেখিয়ে দিব। সো এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করব, তারপরে কিন্তু সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করে দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 4টার মতো এক্সচেঞ্জার এখানে অ্যাড করা হয়েছে যেটাতে আপনি উইথড্র নিতে পারবেন। সেখানে বিটগেট রয়েছে, get.io রয়েছে, MEXC রয়েছে, বিংস রয়েছে। তো যেটাতে খুশি সেটাতে আপনি চাইলে উইথড্র করতে পারবেন। তবে এখান থেকে আমরা বিটগেটটাকে সিলেক্ট করছি, বিটগেটটা সিলেক্ট করে দিলাম। বিটগেটটা সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখান থেকে আমরা এখন হচ্ছে, আচ্ছা এখান থেকে আমি আগে একটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে আমি একটা স্ক্রিনশট তুলে নিই। ওকে, সো এখান থেকে স্ক্রিনশট তুলে নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে আপনাদেরকে আমি পরবর্তীতে এই যে দেখেন আমরা এখন বিটগেটটা সিলেক্ট করে এস আই হ্যাভ ইট, মানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য এস আই হ্যাভ ইটে ক্লিক করব। এখান থেকে 2টা জিনিস জমা দিতে হবে, এইগুলো আপনারা সকলে জানেন, তারপরেও যারা নতুন রয়েছেন তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে ইউআইডি লাগবে আর একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস লাগবে। তো এর জন্য আমরা সরাসরি চলে যাব বিটগেটে। বিটগেটে যাওয়ার পর বিটগেটে যে ইউআইডিটা রয়েছে, ইউআইডিটাকে আমরা এখান থেকে কপি করে নিব। তো বিটগেটে আসলাম, এখান থেকে বিটগেটের যে ইউআইডিটা সেটা কপি করে নিলাম। ইউআইডিটা কপি করে এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। এরপর আমাদের লাগবে ডিপোজিট অ্যাড্রেস। এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস লাগবে কার, সেটা হচ্ছে ভার্ট টোকেনের যে ডিপোজিট অ্যাড্রেস সেটা লাগবে। তো এর জন্য আমরা অ্যাড ফান্ডে ক্লিক করব, ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করব, এখান থেকে সার্চ করব VERT ভার্ট লেখার সাথে সাথে দেখেন এই যে দেখেন আমাদের এখানে ভার্টাসটা চলে এসেছে। সো উপরে এটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে দেখেন এই যে আমাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে, এটাকে জাস্ট এখান থেকে কপি করে নিলাম। কপি করে এখন আমরা এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখান থেকে সেন্ডে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের এখানে কাজটা কিন্তু কমপ্লিট, এই যে দেখেন সাকসেসফুল হয়ে গিয়েছে এবং এখান থেকে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে, সো এইরকমভাবে আপনারা অবশ্যই এটা করে নেবেন, না হলে কিন্তু আর মাত্র কয়েকদিন সময় রয়েছে, 12 তারিখে মেবি এটা লিস্টিং। তো এর জন্য তার আগে আপনারা অবশ্যই এটা করে নেবেন, আর সময় কম, আর 2-1 দিন মতো সময় রয়েছে। আবার এখান থেকে এক্সচেঞ্জারে যেতেও একটা সময়ের ব্যাপার রয়েছে। এর জন্য আপনারা অবশ্যই কাজটা করে নেবেন, যে এক্সচেঞ্জারে আপনাদের সুবিধা হয় সেটা করে নেবেন। তো কথা না বাড়িয়ে চলুন এখন সেই 2টা কাজের কথায় আসি। সে 2টা কাজ কিভাবে কমপ্লিট করবেন, তাই তো? তো এই 2টা কাজ করার জন্য আপনারা প্রথমত যদি টাস্কটা কমপ্লিট করতে চান, নিক কয়েন যেটা রয়েছে সেটা কমপ্লিট করার জন্য স্টোরেজে চলে আসবো। স্টোরেজে আসার পর এখান থেকে আপনারা কোথায় আসবেন আপনাদেরকে দেখাই। স্টোরেজে আসার পর এখান থেকে মিশন অপশনে চলে আসবেন। মিশন অপশনে এসে এখান থেকে নিচে আপনারা চলে আসবেন, আপনার স্পন্সর যে আপনার টাস্কগুলো রয়েছে সেখানে আসবেন। আসার পর এখান থেকে নিক কয়েনটা যেহেতু আপনাদের কমপ্লিট হচ্ছে না, আপনি আপনাদের দেখাই, এই যে দেখেন এই যে নিক কয়েন, এটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আবার ব্যাক চলে আসছে এরকম। তো এটা যদি কমপ্লিট নাও করেন সমস্যা নাই, ঠিক আছে। তো এটা কিভাবে কি করতে হয় আপনাদের দেখায়। আমি এই যে নিক কয়েন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের কিন্তু নিক কয়েনটাতে প্রবেশ করা হচ্ছে। সো এটা অনেকে বলছেন যে এটা হচ্ছে কমপ্লিট হচ্ছে না, এটা কিভাবে কমপ্লিট করব, তাই না? সো এখানে আমাদেরকে বলছে নিক কয়েনটা ওপেন অ্যাপ, মানে শুধু এটা ওপেন করতে বলেছে অ্যাপটা, তাছাড়া কিছু করতে হবে না। সো আমাদের এই যে এটা হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে আশা করা যায় বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কীভাবে কী করতে হয়। 2টাই কিন্তু দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। সো 2টাই মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা একটু লং হতে পারে, কারণ হচ্ছে আপনাদের উপকারের জন্য ভিডিওটা তৈরি করা। সো হয়তো এরকম লোডিং হচ্ছে অনেকের, বা এরকম এসেছে অনেকের, ঠিক আছে। সো এরকম যদি হয় আপনারা জাস্ট এখান থেকে কি করবেন, এখানে একটু সময় দিয়ে একটু আপনারা এখানে কাজ করবেন, বা এখান থেকে কিছু টাস্ক কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন, বা এখানে টোকেনগুলো কোনো জায়গাতে একটু খরচ করবেন। এগুলো করার পর আপনার ব্যাক চলে আসবেন। আসার পর এরকম চেক নামে একটা অপশন রয়েছে, এই চেকের উপর ক্লিক করবেন। চেকের উপর ক্লিক করার পর এরকম ইরোড দেখাতে পারে আপনাদের। সো ইরোড দেখাবে, ইরোড দেখালে আপনারা এই যে দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গিয়েছে।
সো দেখেন এরকম ইরোর দেখাবে, দু একবার ক্লিক করবেন, তারপর দেখবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ইরোর ওইরকম দেখাবে। যদি না হয় আবারও আপনারা কিন্তু কেটে দিবেন, এইভাবে কেটে দিবেন, আবারও এখানে ক্লিক করে আবারও প্রবেশ করবেন, আবারও এটা ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের এই যে এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এখান থেকে আপনার কিভাবে আপনাদের যে ট্রানজ্যাকশনটা করবেন। ট্রানজ্যাকশন একদম সামান্য থেকে সামান্য পরিমাণ, মানে এখান থেকে 1 থেকে 2 সেন্টের মতো, এখানে আপনার 0.1, হ্যাঁ 0.01 ইউএসডি খরচ করতে হবে আর কি। সো এরকম খরচ করলে হয়ে যাবে। তো তার জন্য আপনারা চাইলে এখান থেকে স্টোরেজে চলে আসতে পারেন। আসার পরে যেখানে একটা কালেক্ট নামে একটা অপশন রয়েছে, এই কালেক্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটা ক্লেম লেখা রয়েছে আর একটা এখান থেকে 2x ক্লেম লেখা রয়েছে। আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন আমাদের একটা ট্রানজ্যাকশনের জন্য বলছে। তো এই ট্রানজ্যাকশনটা আপনারা করে দিবেন। এখান থেকে দেখেন কি পরিমাণে এখান থেকে ফি কাটবে। এখানে কিন্তু আপনাদের সেন্ড করতে হবে না, শুধু একটা ফি যেটা লাগে সেটাই লাগবে। তো 0.015 এরকম একটা ফি লাগবে। তো এরকমভাবে টেনে এনে এখানে ছেড়ে দিবেন। তারপর আপনার যে টনকিপার যে পাসকোডটা রয়েছে, পাসকোডটা দিয়ে দিবেন। তো আমাদের পাসকোডটা দেওয়া শেষ। এখন হচ্ছে এরকম ট্রানজ্যাকশন ইজ পেন্ডিং। অনেকে বলছেন যে ভাই পেন্ডিং তো আমাদের ছুটছে না, পেন্ডিং থেকেই যাচ্ছে, পেন্ডিংটা কিভাবে আমরা ঠিক করব। তো এরকম পেন্ডিং যদি থাকে বা আপনি যদি সাথে সাথে কমপ্লিট করতে না পারেন, আপনাকে সময় দিতে হবে। আমারও এরকম হয়েছিল। আমি যেদিন কালকে ট্রানজ্যাকশনটা করেছিলাম, আমি কিন্তু করে দিতে পারি নাই। আপনি 1-2 ঘন্টা পরে এই ট্রানজ্যাকশনটা করার 1-2 ঘন্টা পরে এটা ট্রাই করবেন, বা ওই যে 4 নাম্বার যে টাস্কটা রয়েছে সেটা কমপ্লিট করবেন, দেখবেন যে এটা কমপ্লিট হয়ে যাবে। এটাও যদি না হয় আপনারা কি করবেন, এই ট্রানজ্যাকশনটা যদি না হয় আপনারা এখান থেকে এক কাজ করতে পারেন। সেটা হচ্ছে আমি দুইভাবে করেছিলাম, এখন কোনটাতে হয়েছে আমি বলতে পারবো না, আপনারা চাইলে এটা করে রাখতে পারেন। সেটা হচ্ছে এই যে দেখেন এখান থেকে যদি আমরা ব্যাকে আসি, আসার পর এখান থেকে আমাদের এই যে টোটাল ব্যালেন্স নামে একটা অপশন রয়েছে, তাই না, এখানে আসতে পারেন। অথবা এখান থেকে আপনারা প্রোফাইলে আইকনে আসতে পারেন, বা এখান থেকে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। টোটালের এখানে আসলাম, টোটাল ব্যালেন্সের ওখানে আসলাম। আসার পর দেখেন আমি দুইভাবে করেছিলাম, এইরকমভাবে করেছিলাম, আর একটা কীভাবে করেছিলাম আপনাদেরকে দেখাই। দুইভাবে আপনারা চাইলে করতে পারেন, যে কোনো থেকে একটাতে হয়ে গেলেই কিন্তু কমপ্লিট। তো এদের সার্ভারটা কিন্তু খুবই ডাউন, এদের সার্ভারটা এত পরিমাণে ডাউন যে কোনো কাজ ভালোভাবে করা যায় না, ঠিক আছে। সো আপনারা একটু কন্টিনিউ করেন। তো আরেকটা কাজ যেভাবে করেছিলাম সেটা হচ্ছে এখান থেকেও করতে পারেন। প্রথমত প্রোফাইল আইকনে আসবেন। প্রোফাইল আইকন আসার পর এখান থেকে দেখেন ভার্টাস ওয়ালেট নামে একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে জাস্ট কপি করে নিব। তো এটা কপি করে নেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট কী করবেন, কিছু টন সেন্ড করবেন। এই যে আমি দেখেন এখান থেকে কত টন সেন্ড করেছিলাম, 0.03 টন এখান থেকে আমি সেন্ড করেছিলাম। এরকম করলেও সমস্যা নেই, মানে এখান থেকে আমি 15 সেন্টের মতো খরচ করছিলাম, মানে সেন্ড করছিলাম। সেটা কিন্তু ব্যাকও নিয়ে আসছিলাম, এই যে দেখেন সেটা কিন্তু আমি ব্যাকও নিয়ে আসছি। 15 সেন্ট দিয়েছিলাম এবং ব্যাক আমি আনতে পেরেছি এখান থেকে 12 সেন্ট, ঠিক আছে। তাহলে 0.03 ইউএসডির মতো এখানে খরচ হয়েছে। তো এইটা আমি করেছিলাম। তো এখান থেকে আপনারা যখন এখানে ট্রান্সফার করবেন তখন এখান থেকে ব্যালেন্সটা এখানেও শো করবে, এই যে টনের জায়গাতেও শো করবে, আবার এখানেও শো করবে। তো এখানে আপনারা যখন এই ডলারটা চলে আসবে তখন আপনারা চাইলে আবারও টন কিপার সেন্ড করতে পারেন। সেটা হচ্ছে টন কিপারের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে এখান থেকে ম্যাক্স করে দিবেন, তারপর এখানে ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার টন কিপার আবারও এটা চলে যাবে। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ট্রান্সফারটা করার চেষ্টা করবেন। তো আমি এই দুইটা পদ্ধতিতে কাজ করছিলাম এবং দুইটাতে কাজ করার পরে দেখছি যে না, এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি যে দুইটা পদ্ধতি বললাম এই দুইটা পদ্ধতিতে করলে আপনাদের ট্রানজ্যাকশনটা আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে। আর একটু সময় দিতে হবে, সময় দিলেই কিন্তু এটা 100% কমপ্লিট হয়ে যাবে। তো বিষয়টা আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন। আসলে তাদের সার্ভারের প্রবলেমের কারণে ভিডিওটা সুন্দরভাবে দেখাতে পারছি না। তো এই হচ্ছে বিষয়। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর যদি আপনাদের এরকমভাবে আমি যেভাবে বললাম এরকমভাবে যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন যে ভাই হ্যাঁ কাজ হয়েছে, যাতে আমাদের যে সমস্ত দর্শক রয়েছে তারা যাতে এটাকে ভালোভাবে নেয়। অনেকে বলবেন যে হচ্ছে না। সো না হলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রামে যোগাযোগ করবেন, টেলিগ্রামে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।